আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অনার্স 4th ইয়ারের একটা ম্যাথ প্রবলেম সলভ করব। আচ্ছা, এখানে লেখা আছে কি? ফ্লোয়িং আর দ্য ফিনান্সিয়াল ইনফরমেশন অফ তামিম লিমিটেড। অর্থাৎ একটা ব্যক্তির ব্যবসায়ের কিছু তথ্য দেওয়া আছে। এখানে সর্বপ্রথম প্রশ্নে কি দেওয়া আছে? ক্যাশ দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, ইনভেন্টরি দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল দেওয়া আছে, ব্যাংক ওভারড্রাফট, অ্যানুয়াল সেলস, গ্রোস প্রফিট, নেট প্রফিট। আচ্ছা, আমাদের এখানে করতে বলছে সর্বপ্রথম কারেন্ট রেশিও। যারা এইচএসসি পরীক্ষায় এই অধ্যায়টা ভালো করে পড়ছেন, অর্থাৎ তাদের জন্য এটা খুবই সহজ। আচ্ছা, এখানে লেখা আছে কি? কারেন্ট রেশিও, এই ম্যাথটা বের করতে বলছে, অর্থাৎ এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। কারেন্ট রেশিওর সূত্র কি? কারেন্ট রেশিওর সূত্র হলো কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, কারেন্ট অ্যাসেটটা আমাদের বের করতে হবে উদ্দীপক থেকে। এখানে আমাদের কি দেওয়া আছে? কারেন্ট অ্যাসেট কি কি আছে? এখানে ক্যাশ আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, আর কি আছে? হ্যাঁ, তারপরে আছে ইনভেন্টরি। এই তিনটা সম্পদ এখানে অবস্থান করতেছে। আমরা সেই তিনটা সম্পদ উপরে থেকে নিয়ে আসছি, ক্যাশ আনছি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি আছে। সবগুলি টাকা বসাবো, যোগ করলাম, তো আমরা কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম। এখন বলছে কারেন্ট লাইবিলিটিস বের করতে। কারেন্ট লাইবিলিটিস বের করে কিভাবে? আচ্ছা, কারেন্ট লাইবিলিটিস আমরা একটু উপর থেকে নিয়ে আসি। কারেন্ট লাইবিলিটিস এখানে আছে ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমা অতিরিক্ত, তারপরে অ্যাকাউন্ট পেবল, এই দুইটা ছাড়া আর কিছুই এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। সুতরাং এই দুইটাই হলো কি? অ্যাকাউন্টস, সরি, কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট লাইবিলিটিস পাইলাম, কারেন্ট অ্যাসেটও পাইলাম। যখন আমরা ক্যালকুলেশন করব আসবে 2.8:1, অর্থাৎ প্রতি 1 টাকার বিপরীতে যে দায়, ধরো এই টাকাটা হলো আমাদের দায়, 1 টাকা হলো আমাদের দায়, আর 2.8 টাকা আমাদের সম্পদ, অর্থাৎ আমরা 2.8 টাকার বিপরীতে আমরা দায় পরিশোধ করতে পারবো। তারপর বলছে গ্রোস প্রফিট রেশিও। গ্রোস প্রফিট রেশিও বের করতে হলে এটার সূত্র লাগবে। সেটা হলো কি? গ্রোস প্রফিট রেশিওর সূত্র হলো গ্রোস প্রফিট ডিভাইডেড সেলস। তাহলে আমাদের এইখানে গ্রোস প্রফিট আমরা এখানে পাইছি, নিচে উল্লেখ করা হয়েছে গ্রোস প্রফিট, এই টাকাটা, তাই তো? আচ্ছা, তারপর বলছে সেলস। সেলসটা কোথায় আছে? এই যে সেলস, কোথায় কোথায়, এই যে অ্যানুয়াল সেলস কত? 1,50,000, আর গ্রোস প্রফিট ছিল 60 লক্ষ টাকা, তাই তো? আচ্ছা, পরবর্তীতে আমরা এটা করে ফেলি। তা আমরা জানি গ্রোস প্রফিট পাইলাম কত? গ্রোস প্রফিট আমরা পাইছি 60 লক্ষ, সেলস পাইছি এত টাকা। এখন আমরা 100 ইন্টু 100 দিব। এটা ক্যালকুলেশন করলে 40% আসে। নিট প্রফিট রেশিও কি হবে? সর্বপ্রথম নিট প্রফিট আসবে, তারপরে সেলস আসবে। নিট প্রফিট আমাদের কত ছিল? নিট প্রফিট সেলস, নিট প্রফিট আর সেলস, এই যে নিট প্রফিট আর সেলস, সেলসটা কোথায়? এই যে অ্যানুয়াল সেলস। তাহলে কি 30 লক্ষ আর 1 লক্ষ, সরি 1,50,000 টাকা। তাহলে আমরা এখানে বসিয়ে ফেলবো ম্যাথের নিট প্রফিট বসাবো, তারপরে সেলস বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন 20% চলে আসবে। তারপর বলছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কীভাবে বের করে? ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড কারেন্ট লাইবিলিটিস। আর ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হলে কি করতে হবে? কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে যাব আমরা। আর কারেন্ট লাইবিলিটিস তো আমাদের দেওয়াই আছে। তাহলে আমরা আমাদের কারেন্ট অ্যাসেট কত? 70 লক্ষ, আর কারেন্ট লাইবিলিটিস ছিল 25 লক্ষ, আর কারেন্ট লাইবিলিটিস কত? 25 লক্ষ। আমরা এটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1.8:1। আশা করি আমাদের সূত্র অনুসারে এই ম্যাথটা আমরা সবগুলি করতে পারবো।